আসসালামু আলাইকুম। আমি মৌসুমী এমআরএস ফ্যাশন টেইলারিংয়ের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। এখানে আমি দেখাবো কিভাবে খুব সহজ নিয়মে আর অল্প সময়ের মধ্যে সেলাইয়ের কাজ শেখা যায়। তো যারা নতুন সেলাই কাজ শেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনে ক্লিক করুন, যেন প্রতিটি নতুন ভিডিওর নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যান। এখন আমরা শিখব ব্লাউজের টেকিন বা শেপ সেলাই। আমরা যখন ব্লাউজ তৈরি করি তখন এই শেপ সেলাই করতে কিন্তু অনেক অসুবিধা হয়। এজন্য আমরা এই সেলাইটা শিখে নেব। তার আগে আমরা বলি যে এখানে যে দুটা পার্ট দেখছেন আলাদা, তো আমরা যখন ব্লাউজ সেলাই করব এটা কিন্তু একসাথে জয়েন্ট থাকবে। আমরা জাস্ট দেখানোর জন্য, সেলাই শেখানোর জন্য এভাবে করে দেখিয়ে দিচ্ছি। এখন এটা আমরা সেলাই করে দেখাবো। তো প্রথম থেকে একটু নিচের দিকে ডাউন করে একটু বেশি করে নিয়ে আবার উপরের দিকে চিকন করে সেলাই দিয়ে নিতে হবে। তো দেখুন তৈরি হয়ে গেল আমাদের টেকিন। এভাবে করে প্রথম শেপটা দিয়ে নেবেন। এখন আমরা নিচের শেপটা তৈরি করব। তো নিচের দিকে আমরা একটু বেশি করে নেব এবং উপর দিকে অল্প করে নিয়ে সেলাইটা তৈরি করব। দেখুন এভাবে করে অপর পাশের শেপটাও তৈরি করে নিব। দেখুন আমাদের দুইটা সেলাই কিন্তু একই রকম হয়েছে। এবার আমরা এই যে দুই পাশে দুইটা টেকিন আছে বা শেপ আছে, এই শেপ দুইটা আমরা সেলাই করব। এই শেপ দুইটা কিন্তু খুবই চিকন করে সেলাই দিতে হবে। এই দুইটা শেপের সেলাই কিন্তু একই রকম হবে। সেলাই দুটো কিন্তু খুবই চিকন করে দিতে হবে। এই যে দেখুন দুটা কিন্তু একই মাপের হয়েছে। এখন আমরা এই পাশের শেপ দুটা সেলাই করব। এই দুটাও সেম একইভাবে চিকন করে সেলাই দিতে হবে। এখন দেখুন আমাদের এই শেপগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এখন আমরা শিখব কিভাবে বোতাম পটি এবং ঘাট পটি লাগাতে হয়। এর জন্য আমরা দুটা কাপড় আলাদা করে নিব এবং বোতাম পটির জন্য একটু বড় মাপের এবং ঘাট পটির জন্য একটু ছোট মাপের কাপড় কেটে নিব। নেওয়ার পরে আমরা এটা সুন্দর করে সেলাই করে দিব। বোতাম পটি এবং ঘাট পটি আমি দুইটা কিন্তু একসাথে সেলাই করছি, দেখতেই পাচ্ছেন। এভাবে সেলাই করার পর মাঝখানে একটা ভাঁজ দিব। ভাঁজ দিয়ে এক পাশে একটু চিকন করে মুড়িয়ে দিয়ে উল্টা দিকে সেলাইয়ের সমান করে এভাবে করে ভাঁজ করে নেব। দেখুন এই সেলাইটার উপরে দিয়ে ভাঁজ করে সুন্দর করে একটা সেলাই দিয়ে দিব। এবার আমরা ঘাট পটির এটা সেলাই করব। এটা কিন্তু বোতাম পটির মতো হবে না, এটা একসাথে করে দিয়ে সেলাই হবে। দেখুন আমি এটা কিভাবে সেলাই করছি। এই যে দেখুন আমাদের বোতাম পটি এবং ঘাট পটি তৈরি হয়ে গেছে। ব্লাউজের কিন্তু এভাবেই উপর দিয়ে বোতাম পটির উপরে ঘাট পটিটা দিতে হয়। এবার আমরা কামিজ ও ম্যাক্সির যে হাতার মোহরি সেলাই করতে হয় সেটা শিখব। তার জন্য প্রথমে একটু মুড়িয়ে নেব। মুড়িয়ে নেওয়ার পরে এটা আমরা 1/2 ইঞ্চি করে সেলাই করে নিব। এই পাশে একটা সেলাই দেব এবং অপর পাশেও একটা সেলাই দিব। আমাদের হাতার মোহরি তৈরি হয়ে গেল। এখন আমরা শিখব সালোয়ার এবং কামিজে যেসব কুচি দেওয়া হয়। দেখুন কুচি দেওয়ার প্রথমে আমরা একটুখানি বাদ রেখে একটু একটু পরে কুচি দেব। ছোট ছোট করে আমরা ভাঁজ করে নেব। ভাঁজটা দেওয়ার পরে সুন্দরভাবে বসিয়ে একটু একটু করে এবং খুবই ধীরে ধীরে সেলাই দেব। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কিভাবে আমি আস্তে আস্তে এবং একটু একটু করে নিয়ে সেলাই করছি। আপনারা যারা নতুন সেলাই করছেন তো আপনাদের প্রথমে এই কুচি দেওয়া কিন্তু একটু অসুবিধা হতে পারে, এজন্য কিছু মনে করবেন না। বারবার এই কুচি দেওয়া এবং আমি যে সেলাইগুলি শেখাচ্ছি এগুলা আস্তে আস্তে তৈরি করার চেষ্টা করবেন। এখন আমরা যেহেতু কুচি দেওয়া শিখে গেছি, দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি আপনাদের সিম্পল গলা সেলাই করা শেখাবো। তো এটা হচ্ছে গোল গলা এবং গোল গলায় একটা লম্বা কাপড় নিয়ে কিভাবে দুই পাশে কুচি দিয়ে সেলাই করতে হয় সেটা দেখাবো। তো এটা শেখার জন্য আপনারা খুবই আস্তে আস্তে দেখুন। আমি এখানে একটু সেলাই দিয়ে নেওয়ার পরে এই কোনাটায় দেখুন একটা করে কুচি দিচ্ছি। আপনারা এই কুচিটা দেওয়ার সময় অবশ্যই আস্তে আস্তে মেশিনটা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করবেন, কেননা এই সেলাই যদি এদিক ওদিক হয় তাহলে কিন্তু আপনার গলাটার ফিনিশিং ভালো হবে না। এজন্য আমিও আস্তে আস্তে খুব আস্তে আস্তে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কুচি দিয়ে সেলাই দেওয়ার পর আমরা একটু একটু করে কাট করে নেব, কারণ এভাবে কেটে দিলে গলাটা সুন্দরভাবে বসবে। তাই আমি এখানে সুন্দর করে কাট করে নিয়ে উপর দিয়ে একটা সেলাই দিব।
এর উপরে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। চাপ সেলাই দেওয়ার পরে আমাদের অবশ্যই কাপড়টা সুন্দর করে ভাঁজ করে নিতে হবে এবং ভাঁজ করে নিয়ে উল্টা দিকে সেলাই করে দিতে হবে। এই সেলাইটা দেওয়ার সময়ও কিন্তু সেমভাবে একটু একটু করে সেলাই করতে হবে এবং মেশিনটা দাঁড় করিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করতে হবে। দেখুন আমার গলার ফিনিশিংটা কত সুন্দর এসেছে। এবার আমরা শিখব কামিজ এবং সালোয়ারের যে চিকন একটা সেলাই লাগে সেই সেলাইটা। দেখুন আমরা 2 ভাঁজ করে নেব চিকন করে, খুবই চিকন করে একটা সেলাই দিয়ে দেব। এই সেলাইটা কিন্তু আমাদের প্লাজো হাতা বা কামিজের প্লাজো নিচে সেলাই করতে লাগে। এবার শিখব সালোয়ারের নিচে টিপ বোতাম দেওয়ার জন্য যে সেলাইটা থাকে সেটা। এই সেলাই শেখার জন্য প্রথমে আমাদের এখানে 2টা ভাঁজ নিতে হবে। প্রথমে চিকন করে নিয়ে নিচের দিকে একটু মোটা করে নিতে হবে। এবার দেখুন যে এখানে অনেকজন আছে যে নিচে সেলাই করে ফেলে, তো আমরা এটা সেলাই করব না। এখানে আরও 2টা ভাঁজ দিয়ে আমরা একবারে সেলাই করব এবং আমাদের সেলাইটা খুলতে হবে না। দেখুন এখানে আমরা চিকন করে ভাঁজ দিয়ে তো এর উপরে আরেকটা সেলাই করে দিচ্ছি। আবার এখানে থেমে আমরা এখানে ডবল 2টা ভাঁজ করে নেব এবং এই ভাঁজের উপরে আবার সেলাই করে দেব। এখানে আবার আমরা উপরের দিকে চিকন করে নিয়ে সেলাই করে দিব। তৈরি হয়ে গেল আমাদের টিপ বোতাম সেলাইয়ের সালোয়ার। এবার দেখুন মোহরিতে যে 3 থেকে 8টি পর্যন্ত সেলাই দেওয়া থাকে সেই সেলাই। এর জন্য আমাদের প্রথমে একটা পটি কেটে নিতে হবে এবং 2 ভাঁজের পটি কেটে নিতে হবে আর এভাবে করে সেলাই দিতে হবে। সেলাই দেওয়ার পর কাপড়ের উপর সুন্দর করে একটু হাত ঘষে ফিনিশিংটা দিতে হবে। ফিনিশিং দেওয়ার পরে এর উপরে আবার একটা চাপ সেলাই দিতে হবে। এই চাপ সেলাইয়ের উপরে এবং পাশে বারবার সেলাই দিতে হবে। এভাবে করে আপনি মনে করেন 3টা 4টা 5টা 6টা যে যেমন ইচ্ছা সেলাই দিতে পারেন। এবার আজকে এ পর্যন্ত আমাদের সেলাইয়ের 2টা ধাপ শেষ হলো। ইনশাল্লাহ আমরা আগামী ভিডিওতে কাটিং শুরু করব। তো সেই পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।